প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। একটা নাম আমাদের মাথায় আসবে, মোহাম্মদ আশরাফুল। সে আশরাফুল এখন দলের ব্যাটিং কোচ। আশরাফুলের অভিজ্ঞতাটা আসলে প্লেয়ারদের জন্য কতটুকু কাজে দেবে? এই উইকেটে কেমন বল করে নাহিদ রানা? ওয়েল, উইকেটটা এখন আমরা জানি না। এমনও শুনছিলাম প্রথম যে উইকেটটা আমাদের দেশের মতো উইকেট হবে, নট নেসেসারিলি অ্যাবসলিউটলি ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট হবে। সেটা হলে তো আমার মনে হয় নাস্তানাবুদ করে দিত অস্ট্রেলিয়া। শান্তর ক্যাপ্টেনেরই যদি দেখেন, এখন ইজ ইন টপ ফর্ম, 9টা তার টেস্ট সেঞ্চুরি আছে। সে যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি যে খাওয়া তো এ ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নেই। হ্যাজেলউড, প্যাট কামিন্স সহ যে তাদের যে পেস অ্যাটাকটা, এইটা সামলানোটা বাংলাদেশের ব্যাটারদের জন্য কতটা কঠিন হবে বলে আপনার মনে হয়? কঠিন হবে, বাট নট দ্যাট যে বাংলাদেশ এখন এই ধরনের এই কোয়ালিটির বোলিং যে খেলছে না ইন্টারন্যাশনাল লেভেলে, ঠিক তা না। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলাযোগ স্টুডিওতে। ধন্যবাদ। যে কথা বলছিলাম, 2003 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ দল যাচ্ছে। একটু ফ্যানদের জন্য একটু অবাক করার মতো বিষয় যে বাংলাদেশের হয়তোবা মনে করিয়ে না দিলে অনেকের কাছে একটু চমকে যাওয়ার মতো যে সাকিব তামিমরা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি। কেমন রোমাঞ্চকর আসলে যদি বলি শুরুতে বাংলাদেশের জন্য? না, আমার মনে হয়, ধন্যবাদ, আমার মনে হয় এটা কষ্টার্জিত ট্যুর। এতদিন হয়নি, কারণ একটা পর্যায়ে ছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেট 2-3 দিনের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যেত। সুতরাং বাংলাদেশ কোনোভাবে আকৃষ্ট করতে পারছিল না অন্যান্য টেস্ট প্লেয়িং কান্ট্রিদের। ইদানিং কী হয়েছে, ইদানিং বাংলাদেশ টেস্ট হিসেবে তাদের ইমপ্রুভমেন্টের ধারা যদি আমরা দেখি, তারা দেশের মাটিতেও জিতছে, বিদেশেও তারা জিতছে। ওয়ানডে T20ও তারা রেগুলারলি মোটামুটিভাবে বিদেশি টিমদেরকে হারাচ্ছে। এখন একটা পর্যায়ে এসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখন অনেক সময় আছে, এখনও অনেক দূরে যেতে হবে, অনেক কিছু পার হতে হবে, বাট তারপরে এখন পর্যন্ত যা অর্জন করেছে আমার মনে হয় এটাতে অনুপ্রাণিত হয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ, এবং মনে করছে যে হয়তো আবার দিস উইল অ্যাট্রাক্ট আ লট অফ স্পেকটেটার্স, ইভেন দো যে খেলা যে দুইটা হচ্ছে সেটা নর্মাল যেগুলো ভেনিউ সেখানে হচ্ছে না। বাট আই থিঙ্ক যে বাংলাদেশের জন্য ইটস এ গুড চ্যালেঞ্জ। আমার মনে হয় দে শুড রেসপেক্ট যে তারা ইনভিটেশন পেয়েছে, ইভেন দো আমার মনে হয় যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বড় বড় দেশগুলো এখন পর্যন্ত তাদেরকে করে না এই কারণেই, বিকজ দে আর নট এক্সপেক্টেড টু ড্র লার্জ ক্রাউডস, ভিউয়ারশিপ ওরকম হওয়ার কথা না। আমার মনে হয় এটা যদি এই সিরিজটা যদি ভালো খেলে, না খেলারও কোনো কারণ নাই, বিকজ নাও আমরা অনায়াসে বলবো না, আমরা কিন্তু হারাচ্ছি বিদেশি অন্যান্য দেশকে। তাদের দেশের মাটিতে, আমাদের দেশের মাটিতে আমরা হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, পাকিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে হারিয়েছি। সো নাও উই আর ইন আ পজিশন ওয়ার উই ক্যান পোজ আ চ্যালেঞ্জ টু অস্ট্রেলিয়া, and it will be a big challenge. যে কথাটা বলছিলেন যে আসলে অস্ট্রেলিয়া যে আসলে সিরিয়াসলি নিয়েছে, সেটা তাদের স্কোয়াড দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে তারা পূর্ণ শক্তির দল দিয়েছে। তো হ্যাজেলউড, প্যাট কামিন্স সহ যে তাদের যে পেস অ্যাটাকটা, এইটা সামলানোটা বাংলাদেশের ব্যাটারদের জন্য কতটা কঠিন হবে বলে আপনার মনে হয়? কঠিন হবে, বাট নট দ্যাট যে বাংলাদেশ এখন এই ধরনের এই কোয়ালিটির বোলিং যে খেলছে না ইন্টারন্যাশনাল লেভেলে, ঠিক তা না। বাট ইয়েস, এই 4-pronged পেস অ্যাটাক অন্তত ধরেই নিতে পারি জর্জ হেজেলউড, মিচেল স্টার্ক অ্যান্ড প্যাট কামিন্স উইল বি প্লেইং দিস টেস্ট ম্যাচ। অ্যান্ড ওরা কেবলমাত্র বাংলাদেশ না, যে কোনো দেশের ব্যাটিং সাইডের এগেনস্টে দে আর আ বিগ থ্রেট। বাট বাংলাদেশ প্রথমবার যখন টেস্ট খেলতে গিয়েছিল তখন যেরকম যে অবস্থায় ছিল, হ্যাঁ, এখন কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ইজ মাচ, ইভেন দো শান্ত যাওয়ার আগে বলে গেছে যে ধরনের প্রিপারেশন প্রয়োজন ছিল সেই ধরনের প্রিপারেশন তারা পায়নি। বাট আই থিঙ্ক, হ্যাভিং সেড দ্যাট, আই স্টিল থিঙ্ক তারা অনেক বেটার অবস্থায় আছে। এখন প্লেয়াররা তাদের যদি বেস্ট দিতে পারে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকে অসাধারণ ইনিংস খেলেছে, অভিজ্ঞ মুশফিকের মতো, 100 টেস্ট ম্যাচেস, তারপরে মমিনুল হকের 14টা টেস্ট সেঞ্চুরি। আপনি যদি শান্তর ক্যাপ্টেনেরই যদি দেখেন, এখন ইজ ইন টপ ফর্ম, 9টা তার টেস্ট সেঞ্চুরি আছে, 50 অতটা নাই যত না তার টেস্ট সেঞ্চুরি আছে। সুতরাং আই থিঙ্ক বাংলাদেশ ইজ নাও ইন আ মাচ বেটার পজিশন, যেটা লাস্ট সফর যেটা ছিল তার থেকে অনেক ভালো। বাট এখন ইয়েস, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, এই পেস বোলিংয়ের এগেনস্টে কীরকম খেলবে, আমি মনে করি তারা যদি ইন্ডিভিজুয়ালি তাদের নিজের উপরে সেই আস্থাটা থাকতে হবে যে আমি খেলেছি এই মানের পেস বোলিং অ্যাটাকের এগেনস্টে, অ্যান্ড উই হ্যাভ অল ডান ওয়েল, আই হ্যাভ ডান ওয়েল। সদমানকে নিজেকে বলতে হবে আমিও টেস্ট সেঞ্চুরি আমার আছে,
আনফর্চুনেটলি মাহমুদুল হোসেন জয় নাই, যেখানে নিউজিল্যান্ডে ভালো খেলেছে, সাউথ আফ্রিকাতে ভালো খেলেছে, ডিফিকাল্ট কন্ডিশনে খেলা একটা প্লেয়ারকে নিয়ে যাওয়া হয়নি, এটা আমার ব্যক্তিগত একটা আফসোস। সৌম্য সরকারের একটা অসাধারণ ইনিংস ছিল নিউজিল্যান্ডে 149। সুতরাং অনেকেই আছে কিন্তু যারা এই ধরনের কন্ডিশনসে তারা খেলেছে। এখন অস্ট্রেলিয়াতে কীরকম খেলে, এই বোলিং এগেন্সে কীরকম খেলে, আমি মনে করি যে অবাক হওয়ার কিছু হবে না, থাকবে না, যদি আমরা তাদেরকে ভালো কিছু একটা করতে দেখি। আচ্ছা, অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের কথা যখন বলি তখন আমাদের নিজেদের দিকেও তাকাতে হয়। পেস অ্যাটাকের কথা বলতে গেলে প্রথমেই আমাদের নাহিদ রানা মিসিং, এইটা আসলে বাংলাদেশকে কতটুকু মানে পিছিয়ে রাখবে নাহিদ রানার না থাকা? নাহিদ রানা থাকলে আমাদের কি হতো, আমরা যারা ভিউয়ার্স কিংবা বাংলাদেশের যারা ফ্যান্স, তাদের জন্য একটা এক্সাইটিং একটা ইয়ে হতো, এই মানের বোলার ফাস্ট, মানে এই উইকেটে কেমন বল করে নাহিদ রানা? ওয়েল, উইকেটটা এখন আমরা জানি না, এমনও শুনছিলাম প্রথম যে উইকেটটা আমাদের দেশের মতো উইকেট হবে, নট নেসেসারিলি অ্যাবসলিউটলি ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট হবে। সেটা হলে তো আমার মনে হয় নাস্তানাবুদ করে দিত অস্ট্রেলিয়াকে, বিকজ হি ইজ নাও আ ভেরি ভেরি থ্রেটনিং উইকেট টেকিং রিয়েল ফাস্ট বোলার। এবং সেটা আমরা টেস্ট ম্যাচ জিততাম কি না, সে যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি যে খাওয়া তো এ ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নেই। অ্যান্ড অস্ট্রেলিয়ানস উড হ্যাভ টেকেন দ্যাট অ্যাজ এ বিগ চ্যালেঞ্জ। আমার কাছে সেটাই খুব এক্সাইটিং মনে হতো, অ্যান্ড সেটাই আমার মনে হয় যে আমরা সবাই ওটাই মিস করব। আচ্ছা, পেস, বাউন্স, অ্যাটাক যাই বলি না কেন, আমাদের টেস্টে মুমিনুল অন্যতম ভাইটাল প্লেয়ার বাংলাদেশ দলের জন্য। এই সিরিজে আসলে মুমিনুলের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে অস্ট্রেলিয়ার এই পেসারদের সামলানো আপনার মনে হয়? আপনার মনে আছে কিনা নেপিয়ারে ওয়েন দ্য লাস্ট টাইম একটা সিরিজ ছিল যেটাতে সাকিবের ডাবল সেঞ্চুরি ছিল, মুশফিকের 159 অর সামথিং, মুমিনুলের একটা 64 রান ছিল, অসাধারণ একটা ইনিংস খেলেছিল। অ্যান্ড দ্যাট উইকেট ওয়াজ ফাস্ট, বাউন্সি, উইন্ডি, ওয়েট, খুব ডিফিকাল্ট কন্ডিশনে ওই ইনিংসগুলো খেলেছিল। সো মুমিনুল হক এই ধরনের বোলিং যে খেলতে পারবে না তা না, কিন্তু চ্যালেঞ্জিং এই জন্য হয় বিকজ সে খুব তাড়াতাড়ি ব্যাটিংয়ে চলে যায়। কারণ আমরা খুব দেখি না যে ওপেনিং ব্যাটার্সরা অনেকক্ষণ খেলেছে, নিউ বলটাকে শাইনটাকে অফ করে দিয়েছে, পরবর্তী ব্যাটসম্যান এসে, যেটা হয় কি নাম্বার 3 ব্যাটসম্যান ইজ সাপোজ টু প্লে অলসো অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান, বাট তাদের জন্য বেস্ট হয় যখন বলের শাইনটা চলে যায়। তো মুমিনুল হক সচরাচর দেখা যাচ্ছে সে গিয়ে নতুন বলই খেলে। সো ইট উইল বি চ্যালেঞ্জিং, বাট আমার মনে হয় হি উইল বি আপ ফর দ্যাট। সে শর্ট বল ভালো খেলে, খালি ওর হচ্ছে যে একটু আউটসাইড দি অফ স্টাম্প, আমরা যেটা দেখে থাকি আউটসাইড দি অফ স্টাম্প বল একটু মুভ করে যাচ্ছে, সে খুব একটা সামলাতে পারে না, হি হ্যাজ টু প্লে দ্যাট শট। সেই জন্য স্লিপস এবং যে উইকেটের পিছনে যে ফিল্ডার্সগুলো থাকে একটু ব্যস্তই রাখে মুমিনুল হক। বাট আমার মনে হয় যে সেই ফেসটা যদি পার করে ফেলতে পারে, মুমিনুল হক অলসো উইল বি অ্যান এক্সাইটিং। আচ্ছা, ইশতিয়াক আহমেদ, আমরা একটা জিনিস আসলে মানে আমাদের চিন্তাতেও আসে যখন বলি যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, একটা নাম আমাদের মাথায় আসবে, মোহাম্মদ আশরাফুল। সে আশরাফুল এখন দলের ব্যাটিং কোচ। আশরাফুলের অভিজ্ঞতাটা আসলে প্লেয়ারদের জন্য কতটুকু কাজে দেবে, বা তার এক্সপেরিয়েন্স শেয়ারিং বা হচ্ছে অ্যাজ এ ব্যাটিং কোচ? একটা তো হচ্ছে যে আই এম শিওর তারা যথেষ্ট সম্মান করে আশরাফুলকে অ্যাজ এ প্লেয়ার, তার অভিজ্ঞতা রয়েছে, তার অভিজ্ঞতা প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, হ্যাঁ সেটা তো আছেই। আমার মনে হয় আই থিঙ্ক যে অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি কোনো একটা প্লেয়ারের নাম যদি আমাকে বলতে হয়, ইট হ্যাজ টু বি শাহরিয়ার নাফিস। সে যে ইনিংসটা খেলেছিল ফতুল্লাতে, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস এভার প্লেড বাই এনি ব্যাটসম্যান ইন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ফুল ফ্লেজেড অস্ট্রেলিয়ান সাইড। তখনকার অস্ট্রেলিয়া টিম অন্যরকম ছিল, একদম অসাধারণ, খুব স্ট্রং, ওয়ার্ল্ড বেস্ট টিমের এগেনস্টে করেছিল। বাট আশরাফুলের যে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় আশরাফুল খুব সুন্দর কমিউনিকেট করতে পারে। আশরাফুল তার যে এক্সপিরিয়েন্সে যেগুলো, কী ধরনের সিচুয়েশনে কী ধরনের মনস্তাত্ত্বিক কী এটা থাকা উচিত, কার কী স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, আমার মনে হয় আশরাফুলের মধ্যে তার সাথে কথা বললে যে জিনিসটা বোঝা যায়, খুব ক্লিয়ারলি বোঝা যায়। ইজ আ ভেরি সাউন্ড গাই উইথ আ ভেরি ক্লিয়ার আইডিয়া অফ দ্য গেম, এবং কোন প্লেয়ারের কী স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আছে, এবং সেটা ইন্টারন্যাশনাল লেভেলে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, অ্যান্ড উইচ ক্যান বি গুড ফর দ্য প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিম। আমার মনে হয় এই দিক দিয়ে আশরাফুল ইজ আ বেটার player and better choice as a coach than others. So সেই দিক দিয়ে I think you're right. Yes, আশরাফুলের এখানে আমার ইনপুটস, পজিটিভ ইনপুটস অনেক থাকবে।
আচ্ছা, সৌম্যর ইনক্লুশনটা এই সিরিজে এবং হচ্ছে এই নিউজিল্যান্ডের সিরিজের কথা বলছি, নিউজিল্যান্ডে সৌম্যর ব্যাটিং এর কথা বলছিলেন, সৌম্য কি আরো একবার জ্বলে উঠতে পারে, যেটা অতীতে মানে এই ধরনের উইকেট, যদি আপনি বলছিলেন যে উইকেট কেমন হবে আমরা জানি না, তারপরেও খেলা যখন অস্ট্রেলিয়াতে আমরা ওই ধরনের আসলে বাউন্সি উইকেট প্রত্যাশা করি, তো এই উইকেটের কথা চিন্তা করেই কি সৌম্যকে আসলে রাখা হয়েছে কিনা? সৌম্যকে রাখা হয়েছে, সৌম্যর অবভিয়াসলি অ্যাবিলিটিস অনেক আছে। লাস্ট এনসিএল বোধ করি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার। নিউজিল্যান্ডে তার একটা ফ্যান্টাস্টিক ইনিংস ছিল অফ 149 টেস্ট। সে ইভেন তো 5 বছর পরে খেলতে আসছে, বাট টেস্টে তার মোটামুটি ইমপ্রেসিভ ইয়ে রয়েছে। মানে গড়ে 30-এর একটু নিচে আছে, বাট হি হ্যাজ কোয়াইট আ ফিউ 50s। বিদেশি মাটিতেও সে ভালো খেলেছে আমার যতটুকু মনে পড়ে। ওর মধ্যে ফাস্ট বোলিং ফেস করার কিংবা কাউন্টার করার মতো তার স্কিলস রয়েছে, সেটা একটা। ইভেন দো আই থিঙ্ক হি ইজ লাকি টু গেট ইন টু দ্য সাইড, বাট ওর মধ্যে সে একটা হচ্ছে কি, সৌম্য সরকারকে নিজেকে সেই ডিটারমিনেশন নিজেকেই আনতে হবে। একমাত্র তার মধ্যে সেই কতখানি সেই জিতটা আছে জানি না। এত সুযোগ পেয়েছে, ওর খেলা দেখলে এখন বোঝা যাচ্ছে যে কিছুটা ইমপ্রুভ হচ্ছে, এই জন্য যে হি ওয়ান্টস টু স্টে ইন দ্য উইকেট। তার মধ্যে সেই ডিটারমিনেশন, হ্যাঁ, সেটা একটু একটু দেখা যাচ্ছে। অ্যান্ড তার মধ্যে সেই কারেজ অ্যান্ড স্কিলসটা আছে টু কাউন্টার অ্যাটাক দিস কাইন্ড অফ বোলিং। এবং আমার মনে হয় কয়েকটা কারণের মধ্যে ওই একটা কারণে তাকে নেওয়া হয়েছে, যে হি মে বি এবল টু কাউন্টার দিস ফাস্ট বোলিং অ্যাটাক। আচ্ছা, মুশফিকুর রহিম প্রথমবারের মতো খেলবেন অস্ট্রেলিয়াতে, একদম বাংলাদেশ দলের এখন সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার নিঃসন্দেহে। মুশফিক আসলে নিজের ভিতর অনুপ্রেরণা খুঁজে পাবেন নিশ্চয়ই এই সিরিজে, এবং যেহেতু অস্ট্রেলিয়াতে কখনো খেলা হয় না, মুশফিক কি চাইবেন নিজেকে আরো একবার নতুন করে দেখাতে অস্ট্রেলিয়ার মাটিতে, মানে যে অভিজ্ঞতা তার আগে নাই? মুশফিকের ব্যাপারে যতই বলি কম বলা হবে। মুশফিকের যে ধরনের ডিটারমিনেশন, যে ধরনের জিদ, যে ধরনের একটা প্রত্যয়, দৃঢ় বিশ্বাস নিজের উপরে, এটা যদি অন্যান্য প্লেয়ারদের মধ্যে যদি 50% যদি থাকতো, আমার মনে হয় যে আমরা অনেক কিছু অর্জন করতে পারতাম। সো ওর মধ্যে যে সে জিদটা যে আছে, যে সে গিয়ে ওখানে কিছু একটা করবে, দিস ইজ ওয়ান লাস্ট অপরচুনিটি হি হ্যাজ। ডু ইউ থিঙ্ক সে এটাকে হি উইল ওয়েস্ট দিস অপরচুনিটি? নো ওয়ে। তো আই হোপ যে সে বেশি প্রেশার নিজের উপরে না নিয়ে নেয়, বেশি এক্সপেকটেশনস যেন নিজের কাছে, এবং অবভিয়াসলি সবার এক্সপেকটেশন থাকবে, সেটাতে সে যেন প্রেশারাইজ না হয়। হি শুড ফিল ফ্রি অ্যান্ড টেক ইট অ্যাজ ইফ দিস ইজ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অপরচুনিটি। অ্যান্ড মানে এটাকে যেন কোনো রকমের নিজের উপরে প্রেশার যদি না ক্রিয়েট করে, প্লেইং হিজ নর্মাল ওয়ে, আমার মনে হয় যে ওর কাছে কোনো ব্যাপারই না একটা বড় কিছু এটা করা। কোথায় সে করে নেই, কোন দেশে গিয়ে সে প্রত্যেকটা জায়গায় সে করেছে। সেজন্যই বলছিলাম যে মানে অস্ট্রেলিয়াতে যেহেতু প্রথমবার, আই থিঙ্ক হি ইজ আপ ফর ইট। এই চ্যালেঞ্জটা সব, যদি কেউ এই সিরিজে একটা কিছু যদি অর্জন করার থাকে, কেউ যদি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, আমি মনে করি মুশফিক রহিম ইজ ওয়ান প্লেয়ার হু হ্যাজ অল দ্য রিজনস টু টেক দিস টেস্ট ম্যাচ অ্যাজ এ পার্সোনাল চ্যালেঞ্জ। আচ্ছা, ইশতিয়াক আহমেদ, আমরা যদি একটু মানে অতীত দেখি, ইংল্যান্ডের মাটিতে টেস্টে আসলে বাংলাদেশে ভালো রেকর্ড নাই, অস্ট্রেলিয়াতে যে 2টা ম্যাচ খেলেছিল সেখানেও ভালো রেকর্ড নাই। মানে বড় বড় দেশগুলোর মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া মানে এই লেভেলের দলগুলোর মাটিতে গিয়ে বাংলাদেশ টেস্টে কখনো ভালো করতে পারে না, এক্সেপ্ট 2022 সালে যদি আমরা নিউজিল্যান্ডের কথা বলি। ওই নিউজিল্যান্ডের খেলার যে অভিজ্ঞতাটা, জয়ের যে অভিজ্ঞতা, 8 উইকেটের জয়, এইগুলা নিশ্চয়ই বাংলাদেশকে এই সিরিজও হেল্প করবে, অন্তত মেন্টালি। আপনার কাছে কি মনে হয় কিনা? একটা অলরাউন্ড পারফরমেন্স ছিল, মানে কেউ ভাবতে পারেনি যে বাংলাদেশ এমন করবে। ইয়েস, এন্ড সেটা ছিল কিন্তু ফাস্ট বোলারদের কন্ট্রিবিউশন, মানে যে উইকেট আমরা বলছিলাম আর কি। হ্যাঁ, তো ফাস্ট বোলারের কন্ট্রিবিউশন ছিল। সো আই থিঙ্ক যে একটা সময় থেকে যখন ফাস্ট বোলাররা উইকেট পাওয়া শুরু করে, ফাস্ট বোলারদের জন্য যখন আমরা টেস্ট ম্যাচ জেতা শুরু করি, ওভারঅল আমার মনে মাইন্ডসেট, চিন্তাভাবনা, অ্যাপ্রোচ, বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়ে যায়। তখন থেকে বাংলাদেশ স্টার্টেড টু থিঙ্ক দ্যাট উই ক্যান গো অ্যান্ড উইন টেস্ট ম্যাচেস হোম ইন আ ওয়ে। সো সেটা আমার মনে হয় দ্যাট ওয়াজ আ বিগ টার্নিং পয়েন্ট ফর বাংলাদেশ, ক্রিকেটের পরিবর্তনের। হ্যাঁ, এবং আমরা ওয়েস্ট ইন্ডিজে জিততে দেখেছি, পাকিস্তানেও জিততে দেখেছি। আমরা কি কোনো সময় চিন্তা করতে পারতাম যে বিদেশে গিয়েও টেস্ট ম্যাচ জিতে, যেখানে আমরা 2-3 দিনে গুটিয়ে যেতাম। সো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। কথা আসলে হতো যে বাংলাদেশ টেস্ট খেলতে যায়, 2-3 দিন খেলে, বাকি 2 দিন ঘুরে। সেটাই তো তখন আমরা কেবলমাত্র হাঁটি পাপার অবস্থা ছিল। আমরা খুব
তাড়াতাড়ি টেস্ট ম্যাচ স্টেটাসটা পেয়ে গেছিলাম। হাউএভার এখন আই থিঙ্ক স্টিল এ লং ওয়ে টু গো, বাট আমরা এই দলটা নিয়ে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে, সুমন চিফ সিলেক্টর বলছিল যে উই আর গোয়িং টু গো অ্যান্ড আর্ন রেসপেক্ট, উইচ ইজ সামথিং যেটা উইল নট গিভ ইউ অ্যাডেড প্রেশার। আমি যদি আমরা বলতাম যে ওখানে গিয়ে আমি টেস্ট ম্যাচ জিতবো, you don't necessarily make these kind of statements. জয় হয়েও যেতে পারে, সেটা জয় ভিন্ন হয়ে কথা। যেতে পারে, বাট আমার মনে হয় যে দিস ইজ সামথিং যে প্লেয়াররা যদি প্রত্যেক প্লেয়ার মনে করে যে না আমি আই হ্যাভ ডান সামথিং ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওয়াই নট ইন অস্ট্রেলিয়া। এবং আপনি যদি রেকর্ড দেখেন ইন্ডিভিজুয়ালি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 2022-এ বেস্ট পারফরমেন্স ছিল, ইয়েস টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে, কিন্তু যে আমরা যদি দেখি অনেক প্লেয়ার, যেমন তামিম ইকবাল খেলেছে ইংল্যান্ডে, হি হ্যাড 2 সেঞ্চুরিজ। তারপরে আমরা কি দাপুটে ব্যাটিং একেবারে। অ্যাবসলিউটলি। সো ইন্ডিভিজুয়ালি আমরা অনেক দেখেছি। মাহমুদুল্লাহ রিয়াদকেও আমরা কোনো একটা সিরিজে বড় একটা 150 করতে টিম দেখেছি। হয়ে আসলে পারফর্ম করা হয় টিম হিসাবে আমরা তো এখন যেটা হচ্ছে টিম হিসাবে পারফর্ম করছে, ইন্ডিভিজুয়ালি করলে কালেকটিভলি একটা রেজাল্ট হয়। সো এই সিরিজেও শান্তর কথা কি বললাম, 9টা সেঞ্চুরি অলরেডি তার আছে। সো আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি যদি সবাই ভালো খেলে, নিশ্চয়ই আমরা ইশতিয়াক আহমেদ সেই প্রত্যাশা করব বাংলাদেশ দলের সাথে। এর আগে আমাদের ওয়েট করতে হবে ম্যাচ আসা পর্যন্ত, এবং ম্যাচ ডে থেকে আমরা দেখবো আসলে বাংলাদেশ কেমন করে। আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে একাত্তর টিভিকে।